আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। জি হ্যাঁ, পৃথিবীতে আমাদের যত সমস্যা, বিপদ আপদ যা কিছুই হচ্ছে শুধুমাত্র এই কথার কারণে। আর এই কথা যেখান থেকে নিঃসৃত হয়, শব্দগুচ্ছ, শব্দাবলী যেখান থেকে নির্গত হয়, সেই স্থানটাকে আমরা বলি জিহ্বা, জবান, কণ্ঠ, কণ্ঠস্বর, যা কিছুই বলি না কেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা এই কথাবার্তার, অনর্থক কথাবার্তা কিংবা বকবক করার যে পরিণাম রয়েছে সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শুনব। তার পূর্বে চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। তন্মধ্যে একটি ফজিলত হচ্ছে আল ফিরদৌস বিমাসুরিল খত্তাব কিতাবে বর্ণিত রহমতে আলম নূরে মুজস্সম রসুল আকরম শাহে বনিয়ে আদম ফখরে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমনটি আমরা জানি যে আমাদের কথাবার্তা, কথোপকথনে যখনই আমরা কনভারসেশন করি, আমরা কনভার্স করি বা আমরা কথা বলি, আমাদের কথাবার্তার মধ্যে অনেক এমন শব্দ আছে যেগুলোকে আমরা অনর্থক শব্দ বলি, যে শব্দের না দুনিয়াতে কোনো উপকার আছে আর না আখেরাতেরও কোনো কল্যাণ নেই, দুনিয়ারও কোনো কল্যাণ নেই। ঠিক এমন শব্দ আমরা যেখানে বন্ধু বান্ধবের আড্ডা হোক কিংবা চায়ের টেবিলে হোক কিংবা পরিবার পরিজন নিয়েই হোক, এমন কিছু রসালাপ, এমন কিছু ফান করার জন্য, মজা করার জন্য আমরা কথাবার্তা বলে থাকি। এই জবান দিয়ে আমাদের কথাবার্তা বের হয়ে থাকে, যার হিসাব নিকাশ আমরা রাখি না। চলুন আমরা কোরআনুল করিমের একটি আয়াতে করিমা দিয়ে শুরু করি। আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য আছে যে কথায় চিড়া ভেজে না, কিন্তু বাস্তবতা হলো কথায় চিড়া না ভিজলেও মানুষ কিন্তু ভিজে যায়, আবার মজেও যায়। কখনো কখনো শুধু অসতর্ক কথাবার্তাই মানুষের লেজে গোবরে অবস্থা করে দেয়। শুধু মুখের কথার কারণেই অনেক সময় মানুষকে অনেক বড় বিপদে পড়তে হয়। এ কারণে আমাদের উচিত অনর্থক কথাবার্তা ত্যাগ করা। অনর্থক কথা মুমিনের জন্য শোভনীয় নয়। রসুল আকরম নূরে মুজস্সম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজকে পরিহার করা। অর্থহীন কথা বা কাজ, বকবক করেই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি, কেউ শুনুক বা না শুনুক, যেন আমিই হচ্ছি সবচেয়ে সেরা বক্তা। জি হ্যাঁ, এমনও মানুষ এই সমাজে রয়েছে। আর যে মানুষের মাঝে এই বদ অভ্যাস রয়েছে তাকে আমরা বলি টকেটিভনেস, অর্থাৎ বাচালতা। এটাকে আমরা ক্যাকলিংও বলতে পারি।
বকবক করা। যিনি বকবক করছেন তিনি নিজেও জানেন না যে তিনি কি বলছেন, কি বোঝাতে চাচ্ছেন তিনি। এই শব্দগুলো যে কাল কিয়ামতের দিন, মৃত্যুর পরে এই শব্দগুলোই যে তার কাল হয়ে দাঁড়াবে, এটা কি আমরা জানি? কজনা জানি? চলুন সে সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ কিছুটা আলোকপাত করব। কখনো কখনো একটি কথা সারা জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা একটি কথা, এমন একটি কথা যে কথার কারণে আপনার আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, সারা জীবনের জন্য আপনার থেকে দূরে সরে গেল, এটা নিশ্চয়ই আপনার জন্য কল্যাণকর হতে পারে না। কেননা আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা, অটুট রাখা, এ ব্যাপারে হাদিসে পাকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আত্মীয়তার বন্ধন আমরা ছিন্ন না করি। কিন্তু আমাদের মুখ থেকে মুখ ফসকে এমন কিছু কথা মাঝে মধ্যে বের হয়ে যায় আমাদের লা দিনিয়াতের কারণে, লা ইলমিয়াতের কারণে, ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান না থাকার কারণে। সেই কথার কারণে আমাদের প্রিয় ভাজন যে ব্যক্তিগুলো রয়েছে তাদের কাছে আমরা বিরাগ ভাজন হয়ে যাই, তারা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, রুষ্ট হয়ে যায়। আর এ কারণেই তারা সারা জীবনের জন্য সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। তো কাজেই কোনো কোনো ক্ষেত্রে একটি কথাই মানুষকে চিরস্থায়ী জাহান্নামে পৌঁছে দিতে পারে, মহান আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হতে পারে। হজরত বিলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে, যার সম্পর্কে সে ধারণাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে, অথচ আল্লাহ তাআলা তার এ কথার কারণে তার সঙ্গে মিলিত হওয়ার দিন পর্যন্ত, অর্থাৎ হাসরের দিন পর্যন্ত তার জন্য স্বীয় সন্তুষ্টি লিখে দেন। পক্ষান্তরে তিনি বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা বলে, যার সম্পর্কে সে চিন্তাও করে না যে তা কোন পর্যন্ত গিয়ে পৌঁছবে, অথচ এ কথার কারণে আল্লাহ তাআলা তার সঙ্গে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই বর্ণনা এসেছে। তো কাজেই কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে বই কি। কেননা একদিকে দুনিয়াতে তো আমরা শত্রু গড়ে তুলি, এই কথার কারণে আমাদের শত্রু গড়ে ওঠে, আর এই কথার কারণেই আত্মীয় স্বজনও আবার ছিন্ন হয়ে যায়। কথার কারণে ঘরের বিবাহিত স্ত্রী অনেক সময় আমাদেরকে ছেড়ে চলে যায়, স্বামীকে ছেড়ে চলে যায়, আর এই কথার কারণেই আবার মানুষ অফিস আদালতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়, শুধুমাত্র এই কথার কারণে। কিন্তু এই কথা যখন আমাদের জীবন নিয়ে যায়, প্রাণহানির কারণ হয়ে যায়, তখন তো বলবো যে এটা খুবই সামথিং একটা বিষয়। এই জন্যে যে কথায় আছে, when life is lost then something is lost, but when faith is lost then everything is lost. আমাদের জীবন যদি চলে যায় তাহলে বুঝতে হবে যে এটা সামান্যই কিছু গিয়েছে, কেননা মরতে তো একদিন হবেই। এটাকে অনেকের কাছে এই বিষয়টাকে একটু অন্যরকম মনে হতে পারে যে জীবন চলে যাবে আর এটা কিছুই না। জি হ্যাঁ, বিষয়টা এমনই। জীবন যদি চলেই যায়, জীবন তো একদিন যেতেই হবে, সেটা যেভাবেই যাক, ইমানের সাথে যাক কিংবা ইমান হারা হয়ে যাক। একবার কল্পনা করুন তো যে ইমানের সাথে যদি জীবনটা যায় তাহলে তো মদিনা মদিনা মারহাবা, জান্নাত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পাবই আল্লাহ তাআলার দয়ায়। কিন্তু যদি ইমান হারা হয়ে মৃত্যু হয়,
এই কথার কারণে, তখন আমাদের অবস্থা কি হবে? কিয়ামতের দিনে আমাদের পরিণাম কি হবে? তখন তো চিরকালের জন্য আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তাআলা যে মহান নেয়ামত আমাদেরকে দান করেছেন, আমাদের টাং, যাকে আমরা জিহ্বা বলি, জবান বলি, কণ্ঠ বলি, এই জবান দিয়ে আমরা কত কি না কথা বলছি, আমরা কত রকমই না কথা বলছি, যেটা না বলার তাও আমরা বলছি। নির্লজ্জ কথাবার্তা, যেখানে বলা উচিত নয়, যার সামনে বলা উচিত নয়, সেখানেও আমরা বলছি। কি স্ত্রী, কি পরিবার পরিজন, কি সন্তানাদি, সেই চিন্তাও আমাদের মাঝে নেই। আমি বলবো না সবার কথা, কিন্তু সমাজে এমনও লোক রয়েছে, আর যার কারণে আজকে আমাদের পরিবারের মাঝে অশান্তি লেগে আছে, শুধুমাত্র এই জবানের কারণে, এই কথার কারণে। আবার এই কথা যতই আমরা গুছিয়ে বলি না কেন, যতই সুন্দর করে বলি না কেন, আমাদের বাচনভঙ্গি যতই শ্রুতি মধুর হোক না কেন, এটা তো একটা প্লাস পয়েন্ট আছে, একটা সুন্দর দিক আছে যে একজন মানুষ খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, তার বাচনভঙ্গি খুব চমৎকার, খুব সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে কথা বলে, এটা তো তার একটা গুণ। কিন্তু এর পাশেও কিন্তু রয়েছে কুফল, এর অনিষ্ট, এর ক্ষতি। সেটা কি রকম? সুন্দর করে কথা বলতে যাওয়া এটাও কিন্তু বিপজ্জনক, এটাও কিন্তু বিপদ থেকে মুক্ত নয়। সেটা কেমন? সুন্দর কথা গুছিয়ে বলতে পারা, বাচনভঙ্গি, কথন শৈলী, শব্দের চয়ন, অলঙ্করণ, যাকে আমরা ভাষা সাহিত্য বলি, আরবি ভাষায় যাকে ফাসাহাত ও বালাগত বলা হয়, শব্দচয়ন, শব্দের অলঙ্করণ। এমন ব্যক্তিকে সমাজে অনেকেই ভালোবাসে, যে লোকটার কথা কত সুন্দর, বাচনভঙ্গি কত সুন্দর, কথন শৈলী কত সুন্দর, কথার মধ্যে কোনো ফাম্বাল নেই, কথার মধ্যে কোনো আড়ষ্টতা নেই, কথার মাঝে কোনো জড়তা নেই, কত সুন্দর লাগে শ্রুতিমধুর কথা। কিন্তু যিনি বলছেন তিনিও কিন্তু বিপদের মাঝেই রয়েছেন। সেটা কেমন? তার মাঝে যদি রিয়াকারি চলে আসে, তার মাঝে যদি শো অফ চলে আসে, লৌকিকতা, তার মাঝে যদি অহংকার চলে আসে, যে আমি সুন্দরভাবে কথা বলি, আমার চেয়ে সুন্দর করে কথা বলার মতো তো এখানে আর কেউ নেই, যারা অডিয়েন্স রয়েছে তারা তো শুনছে, তারা লিসেনার, কিন্তু আমি তো স্পিকার, আমি কথা বলছি, খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলছি। সেক্ষেত্রে যদি অহংকার চলে আসে, রিয়াকারি চলে আসে, তাহলে এই রিয়াকারি এবং অহংকার তাকে কিয়ামতের দিনে জাহান্নামে পৌঁছে দেবে। তো কাজেই আমাদের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। বিফোর স্টার্টিং কনভারসেশন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি বলছি, কি বলতে যাচ্ছি। একবার নয়, দুবার নয়, 10 বার ভাবুন। আর জ্ঞানীরা ভাবে, কিন্তু যারা মূর্খ, যারা অনভিজ্ঞ, যারা অশিক্ষিত, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা চিন্তা না করেই বলা শুরু করে দেয়। অবশ্য এমনও কিছু মানুষ রয়েছে অল্প শিক্ষিত, কিন্তু কথা খুব গুছিয়ে বলে, কম বলে। এটাও আল্লাহ তাআলার একটা দান আমি মনে করি। কিন্তু বেশিরভাগ মানুষ দ্বীনের জ্ঞান না থাকার কারণে, শরীয়তের ইলম না থাকার কারণে, প্রকৃত শিক্ষা না থাকার কারণে কথা বলেই চলে, মানুষকে হাসিয়েই চলে, মানুষকে হাসাতে পারার মধ্যেই যেন সে সফলতা খুঁজে বেড়ায়। একজন মানুষ যদি হেসে দেয় তার কথায়, সে মনে করে যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কৃতকার্যতা। আসলেই কি তাই? অনেক সময় হাসাতে গিয়ে মানুষ এমনও কিছু কথা বলে ফেলে যেটা মিথ্যায় পর্যবসিত হয়ে যায়, সরাসরি মিথ্যাচার। আর মিথ্যার শরঈ বিধান কি রয়েছে তা তো আমরা জানি। মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আর এই মিথ্যাচারের কারণে পৃথিবীতে যত ধরনের ফিতনা ফ্যাসাদ, যত গুজব রটে এই মিথ্যাচারিতার কারণে। আর এই মিথ্যাচার
বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে, যদি না সে এই মিথ্যাচারিতা থেকে সত্যিকার অন্তরে তওবা করে নেয় যে আল্লাহ, আমি মিথ্যা কথা বলেছি, আমি তোমাকে অসন্তুষ্ট করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই জবান দিয়ে আর কখনো আমি মিথ্যা বলবো না। তার মাঝে যদি এই অনুশোচনা চলে আসে, তার মাঝে যদি এই আক্ষেপ চলে আসে, অনুতপ্ত যদি সে হয়, তবে তো ঠিক আছে। তওবা যদি করে নেয় তবে তো ঠিক আছে। অন্যথায় এই মিথ্যা কথা বলা অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, কিংবা সে কোনো কুফরি কথা বলল, এমন কথা যা শরীয়তের মধ্যে নিষেধ, এমন অনেক কুফরি কথা আছে আমরা শুনি। যেমন অনেকেই আমরা বলে থাকি কথা বলতে বলতে যে মাআজাল্লাহ, উপর আলা ভালো জানেন, কিংবা উপর আলা যা করেন ভালোর জন্যই করেন, কিংবা উপর আলা আজকে এই ব্যবসা বাণিজ্য যা কিছু দেখছেন সব উপর আলার দান। ওলামায়ে আহলে সুন্নাত বলেন যে এই শব্দটি, জাস্ট এ সিঙ্গেল ওয়ার্ড, এই শব্দটি উপরওয়ালা, এটা কুফরি। এটা এমন একটা কুফরি যে বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই কুফরি করার কারণে ওলামায়ে কেরাম বলেন যে বান্দা যখন কুফরি করে তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার ঈমান বের হয়ে যায়। আবার সে যখন তওবা করবে, কালেমা পড়বে, তখন তার ঈমান ফিরে আসে। এখন বলুন তো, আমরা কজনা জানি যে কোন কোন শব্দের মাঝে কুফরি রয়েছে? আমরা জানি কি? যারা জানি আলহামদুলিল্লাহ। এমন অনেক শব্দ রয়েছে, যেমন কেউ যদি বলে যে আল্লাহ তাআলা কি শুধু আমাকেই পেয়েছেন, সবসময় রোগ অসুখ বিসুখ আমাকে দিয়ে থাকেন, আল্লাহ তাআলা আমার প্রতি জুলুম করছেন। মাআজাল্লাহ, কতই না অপছন্দনীয় কথা এটা। ইসলাম কখনোই এ ধরনের কথাকে সমর্থন করে না, অনুমোদন দেয় না। কেননা আল্লাহ তাআলাকে যখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি জুলুম করেছে, তার মানে আপনি এটা প্রমাণ করছেন, সাব্যস্ত করছেন আল্লাহ তাআলাকে যে আল্লাহ তাআলা জালিম। মাআজাল্লাহ, আল্লাহ তাআলা কি জালিম হতে পারেন? আল্লাহ তাআলা কি অত্যাচারী হতে পারেন? এই শব্দ যখন আমি বলবো, তখন এর কারণে আমি কি করলাম? কুফরি করলাম। আমার উপরে তখন তওবা করা ওয়াজিব হয়ে গেল। আর যদি ওই অবস্থায় যদি বান্দা তওবা না করে, কিন্তু তার যদি এই জ্ঞানও না থাকে যে আমি কুফরি করেছি, এখন আমাকে তওবা করতে হবে, কালেমা পড়তে হবে, তাহলে সে কুফরি অবস্থায় যদি সে মৃত্যু বরণ করে, তবে তার স্থান কোথায় হবে? ভেবে দেখুন, তার স্থান হবে চিরকালের জন্য জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যত্র তত্র যেখানে সেখানে যেমন তেমন করে কথা বলা, বেপরোয়াভাবে কথা বলা, কেয়ারলেস কনভারসেশন, কোনো পরোয়া নেই, বাক স্বাধীনতা। আজকে আমরা বাক স্বাধীনতার জন্য কি করি? আন্দোলন করি, কথা বলি। বাক স্বাধীনতা, আমার মুখ আমি বলবো, যেভাবে খুশি সেভাবে বলবো। বলুন না, নিষেধ করেছে কে? কিন্তু পরিণতিও আপনাকে ভোগ করতে হবে। যেমন তেমনভাবে যত্র তত্র খুশি, যেভাবে খুশি আপনি কথা বলতে পারেন না। ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে আমি যদি মুসলিম হই, তাহলে আমি একজন, নিঃসন্দেহে আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট, হোয়াট ডাজ মিন বাই মুসলিম? আমরা কি জানি মুসলিম অর্থ কি? মুসলিম অর্থ হচ্ছে সারেন্ডার্ড পারসন, যিনি আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, তিনিই হচ্ছেন মুসলিম। তো যিনি আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণকারী কি কখনো স্বেচ্ছাচারিতা করতে পারে বাক স্বাধীনতার নামে? আমি তো আত্মসমর্পণকারী, আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি। মুসলিম মানেই হচ্ছে আত্মসমর্পণকারী।
তো যখন আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ তাআলার কাছে, তখন কি আমি যেভাবে খুশি আমি কথা বলতে পারবো? আমি কি মন চাইলেই মিথ্যাচারিতা করতে পারবো? আমি কি মন চাইলেই আমি পরচর্চা করতে পারবো, পরনিন্দা করতে পারবো? মন চাইলেই আমি কোনো মুসলমানকে তিরস্কার করতে পারবো, তার অন্তরে আমি কষ্ট দিতে পারবো? মন চাইলেই আমি কি কাউকে গালমন্দ করতে পারবো? এর নামে কি বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা কি একেই বলে? যদি একেই বাক স্বাধীনতা বলে, তবে তো আমি দোয়া করব যে আল্লাহ তাআলা এমন বাক স্বাধীনতা যেন কাউকে না দেন, এমন বাক স্বাধীনতা যেন কেউ লাভ না করে। চিরকাল বোবা হয়ে থাকাই ভালো। ওলামায়ে কেরাম বলেন যে বুজুর্গানে কেরাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যদি বোবা হয়ে দুনিয়াতে জন্মাতাম কতই না ভালো হতো, তাহলে এই জবানের শাস্তি কাল কিয়ামতের দিনে আমাকে পেতে হতো না। এই জবানের কারণে কাল কিয়ামতের দিনে আমাকে লাঞ্ছিত হতে হতো না। এই জবানের কারণে কাল কিয়ামতের দিনে আমাকে জাহান্নামে নিক্ষেপিত হতে হতো না। বুজুর্গানে কেরাম এমনভাবে দোয়া করতেন, হে আল্লাহ আমি যদি একটা কাঠি হতাম তাহলে আমাকে হিসাব নিকাশ দিতে হতো না। হে আল্লাহ আমি যদি অন্ধ হতাম তাহলে এই চোখ দিয়ে আমি কোনো হারাম দৃশ্য আমি দেখতে পেতাম না। কতই না ভালো হতো যদি মাতৃগর্ভ থেকে অন্ধ হয়েই আমরা জন্মাতাম। কেমন কনসেপশন, কেমন চিন্তাধারা আমাদের বুজুর্গানে কেরামের ছিল। আর আমাদের কি চিন্তাধারা? আল্লাহ তাআলা চোখ দিয়েছেন বলেই কি এই চোখকে আমি যত্রতত্র ইউজ করতে পারবো? যে কোনো দৃশ্য আমি দেখতে পারবো? হালাল হারামের কি কোনো তোয়াক্কাই করব না? এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন বলে কি আমি এই জবানকে আমি যত্রতত্র ইউজ করব? এর প্রপার ইউটিলাইজেশন কি আমি বুঝবো না যে আমি কোথায় এই জবানকে আমি প্রয়োগ করব, কোথায় করব না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কথাগুলো বলার একটাই মাত্র উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা যে মহান নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এই জিহ্বা কিংবা কণ্ঠ কিংবা জবান, আমরা যাই বলি না কেন, এটা যদি কেড়ে নেওয়া হয় তখন আমাদের কি অবস্থা হবে? আমরা যদি বাকশক্তি হারিয়ে ফেলি, বোবা হয়ে যাই, তখন আমাদের কি হবে? তো কাজে সময় থাকতে এই নিয়ামতের গনিমত আমাদেরকে উপলব্ধি করতে হবে। অন্যথায় এমন যেন না হয় যে এই কথার কারণে আমাদের স্থান চিরস্থায়ীভাবে জাহান্নাম হয়ে যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারেই শেষ। দেখা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তী পর্বে। এই কথা নিয়েই অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করব, আলোচনা শুনব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।